হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে আমার জীবনের একটা বিশেষ দিন তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন থেকেই ভাবছি যে আমার ডেলিভারি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। দিদুন আছে, দিদুনের কি বক্তব্য? হাই করে দিল দিদুন। আমার ডেলিভারির 2 দিন আগেই আমার হাজব্যান্ড বাড়িতে এসেছে। অ্যাডমিট হতে যাওয়ার আগে সবার সাথে একটু ছবি তুলে নিচ্ছিলাম। আর সঙ্গে গিয়েছিল মা, বাবা, হাজব্যান্ড, যা আর দেওর। তারপর একে একে বাড়ির সবাই গেছিলো, শ্বশুর শাশুড়ি এবং মামার বাড়ির সবাই গেছিলো। তো দেখো এখানে ওটি ডান হয়ে গেছে। ওটি থেকে বেরোনোর পর প্রথমে আমি সেলফি তুলেছিলাম। আর দেখো এখানে আরেকজনের কাণ্ড। তো ওকে যখন আমার কাছে দেওয়া হলো, সত্যি সেই মুহূর্তটা মানে বলে বোঝানো যাবে না। আর পুচকেটাকে দেখো, ও কিন্তু বেশ আরামেই আছে, বেশ মুডে আছে। তো এই যে দিনটা দেখতে পাচ্ছ, এইটা আমার ডিসচার্জের দিন। আমি অ্যাকচুয়ালি যখন অ্যাডমিট ছিলাম সেইভাবে তো ফোন অ্যালাউ ছিল না, তার জন্য কোনো ভিডিও করতে পারিনি। আর তাছাড়াও নিজের শারীরিক অসুস্থতা থেকে থাকে, শারীরিক কিছু দুর্বলতা প্রবলেম থেকেই থাকে, তার জন্য কিছু করতে পারিনি। তো এটা হলো ফেরার দিন। 3 দিন অ্যাডমিট ছিলাম, তারপর 4 নম্বর দিন আমাকে ডিসচার্জ করে দিয়েছিল। তো আমার ডেলিভারি হয়েছিল বসিরহাটের বদরতলা নার্সিংহোমে। তো যে ডক্টরের হাতে হয়েছিল উনি অ্যাকচুয়ালি ভীষণ ভালো ডক্টর। আমি তো রাজস্থান থেকে এখানে এসেছিলাম। তো 7 মান্থস প্রেগনেন্ট ছিলাম যখন আমি রাজস্থান থেকে এখানে এসেছিলাম। তো অনেক রকম ভয় হয়েছিল যে ওখান থেকে এখানে কিভাবে পসিবল হতে পারে। ওখানে সব কিছুর সুযোগ সুবিধা ভালো, আর ওখানে মানে এত রকম হেডেক পোহাতে হয় না। অনেক রকম টেনশনও ছিল, কিন্তু সব কিছু ভালোভাবে ভগবানের আশীর্বাদে মিটেও গেছে। তো দেখো, মামাকে নিয়ে আমরা বাড়ি ফিরছি। বাড়িতেও কিন্তু ওর বাবা সব রকম ব্যবস্থা করে রেখেছে ওকে ওয়েলকাম করার জন্য। তো আমার এই আনন্দ মুহূর্তের অংশীদার তোমরাও হও। আর অ্যাকচুয়ালি আমি তখন নতুন ব্লগ স্টার্ট করেছিলাম। আজ থেকে এটা 1 বছর আগের কথা। তো নতুন ব্লগ স্টার্ট করেছিলাম বলে আমি সেইভাবে কিছু প্ল্যান করিনি যে ডেলিভারি ব্লগটাকে ভালোভাবে শ্যুট করবো বা কিছু। তবুও যতটুকু হয়েছে, যা কিছু ছিল গ্যালারিতে, তো সেইগুলোই ভাবলাম যে সেগুলো দিয়েই কেননা একটা ভিডিও বানিয়ে নেওয়া যায়। তো এরপর আমরা গাড়িতে উঠে পড়েছিলাম। আমাদের বাড়ি থেকে নার্সিংহোমটা ছিল 5 থেকে 7 মিনিট, কি বড়জোর 10 মিনিটের রাস্তা। তো যাওয়ার পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর এটা ছিল গাড়ির সামনেটা। গাড়ির সামনেটা বেশ বেলুন দিয়ে সুন্দর করে সাজানো হয়েছিল। আর আমরা কিন্তু বাড়িতে এসেই গেছি। আর আমাদের মামামের বাবা আর কাকাই, ওরা দুজন তো মানে কিছুতেই এত কিছু করতে দেবে না। বলছিল বারবার যে তার মেয়ের রোদ লেগে যাচ্ছে। আর সত্যি কথা বলতে আমারও ভালো লাগছিল না, কারণ এতটা বেশি টায়ার্ড লাগছিল। 3 দিন টানা হসপিটালের বেডে শুয়েছিলাম। তো সেক্ষেত্রে হঠাৎ করে নতুনভাবে দাঁড়ানো বা হাঁটাচলা করা, সেটা খুব টাফ একটা ব্যাপার। আর তোমাদের যাদের সি সেকশনে ডেলিভারি হয়েছে তোমরা সবাই জানো যে ফার্স্ট টাইম যখন হেঁটে অনেকটা যাওয়া হয়, বেশ অনেকটাই কষ্ট হয়। তো আমারও খুবই কষ্ট হচ্ছিল। আর তারপরে ওর খুব খিদেও পেয়ে গেছিলো। যেহেতু বাড়ি থেকে মানে গাড়িটা একটু দূরে রাখা হয়েছিল, মানে আমাদের বাড়িটা ভেতর রাস্তার দিকে, মেন রাস্তা থেকে একটু ভিতরে। তো সেই জন্য একটু পথ হেঁটে তো যেতেই হয়েছিল। তো তার জন্য আরও বেশি কষ্ট হচ্ছিল। তো মামাকে কিন্তু ছাতা দিয়ে ঢেকে রাখা হয়েছিল যাতে ওর মাথায় রোদ না লাগে। যেহেতু মামাম একটু গরমের দিকেই হয়েছিল, এপ্রিলের ফার্স্টে। তো সেই জন্য এইভাবে নিয়ে যাওয়া হচ্ছিল। আর দেখো আমার মা মানে ওর দিদুন কিন্তু ভীষণ সুন্দরভাবে ওকে নিয়ে যাচ্ছে। যদিও ও দিদুন বলে না, আমার মাকেও মাম্মাম বলে ডাকে। দেখো তোর মাম্মাম ওকে খুব সুন্দরভাবে ঢেকে নিয়ে যাচ্ছে যাতে এক ফোঁটা রোদ না লাগে। তো তারপর দেখো আমরা বাড়িতে চলে এসেছি প্রায়। তো পুরো ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখবে, দেখার অনুরোধ রইল স্কিপ না করে, তাহলে কিন্তু খুব ভালো লাগবে তোমাদের। যদিও ব্লগটা অনেক
দেখেছি যে এইভাবে ওয়েলকাম করার জন্য খুব সুন্দর করে সাজানো থাকে। তো আমারও ভীষণ ইচ্ছে ছিল, ভেবেছিলাম যে ওর পাপা হয়তো কিছু না কিছু করবে, তাই বলে এতটা সুন্দরভাবে যে ডেকোরেশন করবে, আমি বাড়িতে ছিলাম না, আমার অবর্তমানে এত সুন্দর করে ডেকোরেশন করবে সেটা কিন্তু আমার ধারণার বাইরে ছিল। আর দেখে তো আমি একদম অবাক, এত সুন্দর করে সাজিয়েছিল, ভীষণ ভালো লেগেছিল। আর তার জন্য তোমাকে থ্যাংক ইউ। তখন হয়তো বলে উঠতে পারিনি, ভিডিওটা তুমি নিশ্চয়ই দেখবে, তোমাকে থ্যাংক ইউ। আর ভীষণ ভালো লাগছিল। তো মামামের ভীষণ খিদেও পেয়ে গেছিলো, তার জন্য ও একেবারেই থাকতে চাইছিল না। তবুও কিছু ফটোশ্যুট করার ছিল, মনে হচ্ছিল যে না, এত সুন্দর করে যখন এরা কষ্ট করে সাজিয়েছে তো একবার একটু কেননা ফটো তুলে নেই। তার জন্য ওকে রেখে এখানে একটু ফটো তোলা হচ্ছিল। আর ওকে দেখো, ও ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। ও শুধু ভাবছে যে আমি কোথায় আসলাম, দুদিন আগেও মার পেটুতে ছিলাম, এখন আবার কোথায় আসলাম, এত মানুষজন, এত হই হট্টগোল আমাকে ঘিরে, এইসবই ভাবছিল। মামামকে পেয়ে সবাই তো ভীষণ খুশি। আর সত্যি কথা বলতে আমাদের বাড়িতে এর আগে কখনো মেয়ে জন্মায়নি, মানে আমার হাজব্যান্ডরা 3 ভাই, আর ওর রিলেটিভস যারা আছে বেশিরভাগ সবাই ছেলে, মানে ওদের যারা খুব ক্লোজ, মানে ওর কাকার বলো বা পিসি বলো, সব বেশিরভাগই ছেলে। তো মেয়ে বলতে গেলে আমার মেয়েই প্রথম এই বাড়ির মেয়ে, তার জন্য সবাই ভীষণ খুশি, স্পেশালি ওর বাবা তো ভীষণ খুশি। দেখতেই পাচ্ছ ড্রয়িং রুম, কিচেন কোনো জায়গায় বাদ দেয়নি সাজাতে, সব জায়গায় এত সুন্দর করে সাজিয়েছে যে আমি তো অবাক হয়ে গেছি যে এতটা ব্যস্ততার মধ্যেও যে এত সুন্দর করে সাজিয়েছে, খুবই ভালো লাগছিল। আর মানে ভাষায় প্রকাশ করা যাবে না। তো সবাইকে অনেক থ্যাঙ্কস। তো মাম্মার আজ বাড়িতে প্রথম দিন। তো দেখো আমরা ফ্রেশ ট্রেশ হয়ে মাম্মাকেও ফ্রেশ করে দিয়েছি, আর ও দেখো কীভাবে তাকিয়ে আছে। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল। তো আজকের জন্য এখানেই টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। বাই।